হযরতে যাবে এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে। আহা মায়ার নবী আমার, দয়ার নবী আমার, খিদার তাড়নায় পেটের চামড়াটা বসে গেছে, পেট মুবারাকা চামড়াটা বসে গেছে। আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহ নবীর খাওয়া হয় নাই, আল্লাহ নবীর খাওয়া দাওয়া হয় নাই, এটা বুঝে নেবে বলে নবী আমার পাথরে নোড়াগুলো বেঁধে রেখেছে যাতে করে বুক আর পেট সমান হয়ে থাকে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের কান্নাকাটি করে, রোনাজারি করে। বিবি সাহেবা ডেকে বললেন, ও আমার প্রাণের স্বামী, কেন আপনি কান্নাকাটি করে, কেন আপনি রোনাজারি করে? এই সময় হযরতে জাবের ডুকরি ডুকরি কান্নাকাটি করে আর বলে, মায়ার নবী পেটে পাথর বাঁধা রয়েছে, ও বিবি সাহেবা আমার নবীর খাওয়া হয় নাই, আমার নবী দাওয়া হয় নাই। সাহাবীদের সামনে মুখটা হাসি রাখার জন্য কেউ যেন বুঝতে না পারে আমার নবী এমন করে পেটে পাথর বেঁধে রয়েছে। আল্লাহ নবীর মহাব্বতকারী হযরত জাবেরের স্ত্রী দেরি করলেন না, আর সময় নিলেন না, নিজের স্বামীকে জানিয়ে দিলেন, হুজুর আপনি চলে যান, চলে যান, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন, আমার বাড়িতে এমন করে খাওয়া দাওয়া করাবো, আল্লাহ নবীকে দাওয়াত দিয়ে আসেন। হযরতে যাবে, ও ভাই জানেরা, ও আমার আম্মা জানো বোনেরা, হযরতে যাবে কান্নাকাটি করে, রোনাজারি করে, বিবি রে তুমি যে দাওয়াতের কথা বলো, আমার বাড়ি আটা নাই, আমার বাড়ি কোনো গোশের ব্যবস্থা নাই, আল্লাহ নবীকে কেমন করে দাওয়াত দেব? ওই সময় নবী পাকের ওই মহাব্বতকারী বান্দিটি জানিয়েছিলেন, হুজুর আপনি দাওয়াত দিয়ে আসেন, কোনো অসুবিধা হবে না। জোরে বলেন, আর একটু জোরে হবে না? কি ভালো তারা বাঁচতেন একটুখানি দেখেন। যে যে নবীর আদর্শ, নিজ নবীর চরিত্র আমি আপনি ভুলে গেছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে আমার নবী পাকের চরিত্র সার্টিফিকেট আমার আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে হবে না সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলিত হয়ে, আমরা স্বামী স্ত্রী যৌথ হয়ে আমরা আলোচনা করে আমরা আপনাকে দাওয়াত দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরীব, আমি অসহায় যাবে, আপনি আমার বাড়িতে 2 থেকে 3 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে কদম রেখে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না? ভাই বাবাজি আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী ওই সময় জানিয়েছিলেন, ও বাবা যাবে, আল্লাহ পাক আমি নবী আমাকে দয়ার নবী করেছেন, আল্লাহ আমাকে মায়ার নবী করে পাঠিয়েছেন, আমি 2 থেকে 3 জন সাহাবী তোমার বাড়ি দাওয়াতে নিয়ে যাব, তোমার বাড়ি খাওয়া দাওয়া করব, আর আমার গরিব সাহাবী
সাহাবীরা তারা অনাহারে থাকবে, তারা খেতে পাবে নাই। আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি নাই, আমি এটা মেনে নিতে পারবো নাই। ও বাবা সাহাবী, যাও যাও যাও, তোমার বিবিকে জানিয়ে দাও যে গোশতটা রান্না করবে হাঁড়িতে, ওই গোশতের হাঁড়িটা কাপড় দিয়ে এমন করে ঢেকে রেখে দেবে যে আটার খমিটা বানিয়ে নেবে, ওই খামিটা ঢেকে নেবে, ওই খামির যেন দেখবে নাই। তুমি আমার এই মুখের লালাটা নিয়ে ওই গোশতের হাড়াতে ওই খামিরে আমি রাসূলুল্লাহ অর্ডার দিলাম, যাও বাবা যাবে, এটা তুমি মিশ্রিত করে দাও। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যাও বাবা, তুমি ভয় করো না, আমি দয়ার নবী, আমি দুইজনকে নিয়ে যাব, আর আমার এত বড় সাহাবী, গরীব সাহাবা, অসুবিধা নাই, যাবে। তুমি 2 থেকে 3 জনের মানুষের এই খাবার তুমি রেডি করবে, অসুবিধা হবে না, কিন্তু ঢাকনা দেবে, ঢেকে দেবে, দেখতে মানা করবে তোমার বিবিকে। আমি রাসূল জানিয়ে দিলাম, আমি যাওয়ার পরে ওই ঢাকনা সরাবো আমি, অসুবিধা নেই। হযরতে জাবের দাওয়াত দিতে এসেছিলেন কয়জনকে? 2 থেকে 3 জন, নবী পাক সহ 2 থেকে 3 জন দাওয়াত নিয়ে যাচ্ছেন। কতগুলো? সমস্ত নবী পাকের সাহাবীদের। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি সাহেবা, আমি এসে গেছি। রাতটা অতিবাহিত হলো, একটু সংক্ষিপ্ত বলছি বাবা, রাত অতিবাহিত হলো। সকালবেলা ফজরের নামাজ পড়ে এসে মজার বিষয় হলো হযরতে জাবেরের 2টা কলিজার টুকরা আল্লাহ পাক কোল ভরে আল্লাহ ঘর আলো করে 2টা সন্তান দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটুখানি এমন করে বাবাজি 2টা কলিজার টুকরা 2টা সন্তান আল্লাহ পাক হযরতে জাবেরকে দিয়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ। এই 2টা ছেলের ভিতরে আপনার ছোট যে ছেলেটা, ওই যে ছাগল বকরি ছানাটাকে বড় মহব্বত করে, ভালোবাসে, প্যার করে। ওই ছোট ছেলেটা কারণবশত বাড়ির বাহিরে গেছে, বড় ভাইটা বাড়িতে ছিল। আব্বা আর আম্মা মিলিত হয়ে ছাগলটাকে জবাই করেছে। হযরতে জাবের নবীকে ডাকতে গেলেন, নবীকে ডাকতে গেলেন, নবীকে আনতে গেলেন, আর আম্মা জান ওদিকে আপনার কোটা বাছা করছে ছাগলের গোশতটা। ছোট ভাই এমত অবস্থায় বাড়ি এসেছে। বড় ভাই জান, আমার সেই মহব্বতের ছাগল কই? বড় ভাই বলছে আব্বা মা মিলিত হয়ে জবাই করেছে। বলছে কেমন করে? তাহলে চলো দেখাই। বাচ্চা বাচ্চা ছেলে, ছোট ছোট ছেলে। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো তোমায়, মনে মনে আমি খুঁজি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। জোরে বলেন। বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। জোরে বলে, আর একটু জোরে হবে না? বছর বছর কত হাজি যাই যে মদিনায়, আমি শুধু ভেবে মরি কেন ডাকো না আমায়। নাও না ডেকে আমায় তুমি, নাও না ডেকে আমায় তুমি, আমি অধম বড় পাপী। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। আল্লাহুম্মা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে আপনাদের কি অসুবিধা হচ্ছে ভাই? এখানে শেষ করে দেবো কি? হ্যাঁ হবে তা হবে তো ভাই, দরুদের আওয়াজ না তো মনে হচ্ছে সেই যে ফজর চলে এসছে মনে হচ্ছে। সবে আপনার একটা আওয়াজ, হ্যাঁ সবে একটা আওয়াজ। আজকে তো শেষ নাকি? আজকে তো শেষ। আজ যদি ভাই একটু রাত হয় অসুবিধা হবে? অসুবিধা হবে বাবাজি আমার ভাইরা। একটা কিপ্টের কথা আছে, জানেন কি না, শুনেছেন কিনা জানি না। একটা কিপ্টে, এত কিপ্টে দেশের মানুষ তাকে হার কিপ্টে বলে। কি কিপ্টে বোঝেন তো নাকি? বোঝেন তো? হার কিপ্টে। তা বিয়ে করেছে, বিয়ে করে ঘরে স্ত্রী নিয়ে এসেছে। স্ত্রী নিয়ে এসে ও ভালো মন্দ কিছুই খায় না, ও খালি আপনার এই ডাল রান্না আর আলু ভর্তা আর ডাল ভর্তা। ভর্তা বোঝেন তো? হ্যাঁ, ওই ডাল রান্না আর আলু ভর্তা ছাড়া কিছুই খায় না। বাপের একটাই মেয়ে, ওই মেয়ে এসে একেবারে হ্যাংলা প্যাংলা দুবলা হয়ে গেছে। বাড়ি গেছে, বাড়ি গিয়ে মা ডেকে বলছে, এই মেয়ে জামাই কি তোকে খেতে দেয় না? মেয়ে তখন আপনার বলছে, এমন একটা কিপ্টে জামাই দেখে দিয়েছো, ও ডাল আর আলু ভর্তা ছাড়া কিচ্ছু খায় না। চারটে ভাই। ওই মেয়েটার কয়টা ভাই? কথা বলে না। চারটে ভাই। তো চার ভাই বলছে, বোন অসুবিধা নাই, দুঃখ করিস নি, ওকে সাইজ করে দেবো। কেমন করে? একটা অজ্ঞান হওয়া, একটা পারফিউম, একটা এমন করে আপনার সেন্ট অজ্ঞান হওয়া বোনের হাতে দিয়েছে। বোনাই দোলা ভাই যখন ঘুমাবে রাতের বেলায়, তুমি নাকে শুঙ্গিয়ে দিয়ে অজ্ঞান করে দেবে, তারপরে দায়িত্ব আমাদের চার ভাই। বোন বাড়ি গিয়ে ভাইদের মতো কথা মোতাবেক আপনার ওকে অজ্ঞান করে দিয়েছে দুলা ভাইকে। হ্যাঁ, দুলা ভাইকে অজ্ঞান করিয়ে দেওয়ায় এই চার ভাই কাঁধে করে নিয়ে একেবারে আপনার এই বাঁশতলায় নিয়ে গিয়ে ভালো করে বেঁধেছে। বাঁশতলায় নিয়ে গিয়ে ভালো করে বেঁধেছে। বেঁধে ও চোখে মুখে পানিটা দিয়ে আপনার ছিটিয়ে জ্ঞানটা ফিরিয়েছে। ফিরানোর পরে ও তখন বলছে, আমি কোথায়? ওই কিপ্টে বলছে, আমি কোথায়? জ্ঞানটা ফিরে গিয়ে তখন এই চার ভাই বলছে, তুই আর বেঁচে নাই, তুই এখন কবরে। কোথায়? কবরে। সবাই জানে কবরে অন্ধকার, এদিকে তাকায় অন্ধকার, পাখিরা কিচির মিচির করছে। ও মোটামুটি বিশ্বাস করে নে। তোমরা কারা? বলছে, কেন শুনিসনি বসন্তপুর জলসায় হুজুররা বলেনি কবরে প্রশ্ন হয়? হ্যাঁ, তাই প্রশ্ন করতে এসেছি। তা কি প্রশ্ন? বলছে, সব প্রশ্ন রেখে দে, আগে বল আল্লাহর নিয়ামত থেকে, আল্লাহর দয়া থেকে, মায়া থেকে কোন কোন সবজি, কোন কোন গোশত তুই খাওয়া দাওয়া করতিস, একটু আগে বল। ও তখন চিন্তা করছে, তো আর বসন্তপুরের বাজার না যে ডাল দিয়ে ভাত খেয়ে এসে গোস্ত দিয়ে নাম বলবো, চলবে? কবর। কোথায়? কবর। ও মিথ্যা চলবে না। ও তখন বলছে, আমি দুনিয়ায় খালি ডাল আর আলু ভর্তা ছাড়া কিছুই খেতাম না। যেই বলেছে বাঁশের এক বাড়ি। এই আল্লাহ পাক তোকে কি মানা করেছিল নাকি ওই গোস্ত মাছ খেতে? হ্যাঁ, আবার বাড়ি মারে, মেরে মেরে অজ্ঞান করে দিয়েছে। সকালবেলায় ঘুম, আবার আপনার বিছানায় যেমন ঘুমিয়েছিল আবার নিয়ে এসে ঘুমিয়ে দিয়েছে। সকালবেলায় ঘুম থেকে উঠেছে, বিবি বলছে, ভাগো আলু ফুরিয়ে গেছে, ভর্তা করতে হবে, তো আলু নিয়ে এসো। বলছে, খবরদার আমার বাড়িতে ডাল আর আলুর নাম নিবি নি, ফেরেশতারা কি মাছ দিয়েছে। সাইজ করা যায় না, যায় না গো। আমরা ভাই দরুদ শরীফ পড়ছি, নবী পাকের ভালোবাসা, এতেও এমন করে কিপটাম করলে কি করে চলবে? মন খারাপ করছেন, রাগ করছেন, বাবার তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর। না বাবা, এটা ভগবান গোলা এই ওড়াহার এলাকাবাসীর আওয়াজ নয়। আমি ভাই জানি আওয়াজ আরো আছে। এই যুবক ভাইরা, এটুকুনি হবে না ইনশাআল্লাহ? তোমরা তো মোবাইল খোঁজরাচ্ছ, তা আবার বলছো হ্যাঁ হবে। টেপো টেপো, অসুবিধা নেই। হ্যাঁ বাবা যে আমার ভাইরা, একটু উচ্চ আওয়াজে সকলে মিলে ভাই আল্লাহ নামে ধ্বনি, আল্লাহ নামে একটু ডাক। নারায়ে তাকবীর। আগের থেকে জোর হয়েছে, নাচতে হয়েছে। হ্যাঁ হয়েছে, আরো আরো একটু হবে জোরে, আরো হবে বলছে। দেখা যাক আর একটু কেমন হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বসন্তপুর এ জলসা কমিটি, শ্রোতা বিন্দু, গ্রামবাসী বিন্দু, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার আওয়াজে ভাইরা, আমার আওয়াজে ভাইরা, হযরতে জাবের
এই বড় ছেলেটা ছোট ভাইকে বলছে, মনে আছে তো বাবা, হে ভাই আমার ছাগলটা কোথায়? বড় ভাই বলছে জবাই করেছে। কেমন করে? বড় ভাই এবার দৃশ্যটা দেখাবে কেমন করে আপনার জবাই হয়েছে। একটু ভালো করে কথাগুলো বোঝো ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি দিলটা থামিয়ে নেন, কানটা খাড়া করে দেন। এদিক ওদিকে কান দেবেন নাই বাবা, এদিক ওদিকে তাকাবেন না, আমার দিকে ফোকাস দেন। আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে ডাকতে গিয়েছেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন, ছোট বেটাটা বাড়ি চলে আসেন। ও বড় ভাই, আপনি বলে দেন আমার মহাব্বতের ছাগল কোথায়, আমার ভালোবাসা ছাগলটা কোথায়? বড় ভাই ওই সময় জানিয়ে দেয়, ছোট ভাই আব্বা জান আর আম্মি জান দুইজন মিলিত হয়ে তোমার মহাব্বতের ছাগল ছানাটা তারা জবাই করে ফেলেছে। ছোট ভাই কান্নাকাটি করে, ছোট ভাই রোনা জারি করে, ওই সময় ছোট ভাই রোনা জারি করে। ও বড় ভাই কেমন করে জবাই করলো, কেমন করে জবাই করে দিল, আমি ছোট ভাই আমাকে দেখাতে হবে, ওই দৃশ্যটা আমি দেখতে চাই। বড় ভাই হাতে চাকুটা নিয়ে না, ছাগলকে যেমন শুইয়ে দেওয়া হয়েছিল, মা বাবা যেমন ভাবে ওই ছাগলটাকে শুইয়েছিল, বড় ভাই হাতে চাকুটা নিয়ে, হাতে চাকুটা নিয়ে ছোট ভাইকে জমিনের উপরে শুইয়ে দেয়। আব্বা যেমন করে ছাগলের গলা ওই চাকু চালিয়েছিল, ওই বড় ভাইটা হযরতে জাবের কলিজার বেটা, ছোট বেটাটার দৃশ্য দেখানোর জন্যই সত্যিকারে গলায় চাকু চালিয়ে দেয়। ভাই বাবাজিরা আমার, গলা কাটা অবস্থাতে ছোট ভাই লাফালাফি করে, আম্মা জান দৌড়ে চলে আসে, এসে দেখে তার কলিজার বেটা, তার ছোট বেটা আর দুনিয়াতে নাই, আর দুনিয়ায় বেঁচে নাই। আম্মা জান বড় বেটাটাকে দিকে তাকিয়েছে, বড় বেটা ভয়ে, ও আমার ভাই জানে না, ও আমার সোনার মানিকেরা, ওই বড় ভাইটা আম্মা জান বকবে বলে, আম্মা জান বকা দেবে বলে ওই বড় ভাইটা পাহাড়ে চূড়ার দিকে উঠতে যায়। পাহাড়ে চূড়ায় উঠতে গিয়ে পাটা স্লিপ করে যায়, বড় ভাই নিচে পড়ে গিয়ে ভাইটাও মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ভাই বাবাজিরা, আম্মা জান হযরতে জাবেরের বিবি আল্লাহ নবীকে কতটা ভালোবাসতেন, আল্লাহ নবীকে প্যার কেমন করতেন। আল্লাহ নবী দাওয়াতে আসবেন আমার বাড়ি, আমার কলিজার বেটা, আমার কলিজার বেটা দুইজন এমন করে মৃত্যু অবস্থায়, মরণ অবস্থায় শায়িত হয়েছে। আম্মা জান কান্নাকাটি করে, আম্মা জান রোনা জারি করে, তথাপিও আম্মা জান বুকের ভিতরে ধরফর করে, মনটা শক্ত করে নেয়। ওই কলিজা দুই বেটাটাকে আম্মা জান হিসেলের ভিতরে ঢাকা দিয়ে পুনরায় খাবার তৈরি করতে আরম্ভ করে দেয়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আর ছোট করে দিলাম বাবা, আর
সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ নবী বাড়িতে পৌঁছে গেছে। আমার আপনার নবী আলিমুল গায়েব দাতা, আমার আপনার নবী অদৃশ্যর খবর দাতা। আল্লাহ নবী সবই জানেন, আল্লাহ নবী সবই বোঝেন। আল্লাহ নবী এমন করে জাবেরকে দেখে বলেন, ও বাবা জাবের, শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ অতক্ষণ খাবো নাই, অতক্ষণ খেতে বসবো নাই, যতক্ষণ না তোমার ওই ফুটফুটে দুইজন ছেলে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে না খাওয়া দাওয়া করবে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে জাবের কিন্তু জানে না এই বিষয়। আম্মা জান এটাকে লুকিয়ে রেখেছে, আমার স্বামীর মনটা খারাপ হয়ে যাবে, নবীর হয়তো ভালোভাবে সম্মান হবে না। রাসূল সোনা জবানে জানিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে, অতক্ষণ লা ইউমিনু মুমিন হওয়া যাবে। এই আম্মা জান হযরতে জাবেরের বিবি এমন তাই করলেন, ছেলেকে রেখে দিলেন, চোখের পানিটা মুছে নিলেন, আমার নবী আমার বাড়ি আসবেন দাওয়াত খেতে। হযরতে জাবের কেউ বলেন নাই, আমার জাবের আল্লাহ নবীর সাহাবা, আল্লাহ নবী যেই বলেছেন আমার সঙ্গে খাবে, একটু ডেকে নিয়ে এসো। প্রত্যেকটা বাবা মা খুশি হবে না নারাজ হবে যে আপনাদের গ্রামের ইমাম সাহেবের পালা, আপনাদের গ্রামের ইমাম সাহেব আপনাদের বাড়িতে খেতে যাবে, আপনাদের ইমাম সাহেব যদি বলে আপনার ছেলেটাকে আমার সঙ্গে দেন, একই পাতে খাবো, আপনারা খুশি হবেন না? খুশি হব তো। নবীর সঙ্গে খাওয়া দাওয়া করবে, আহ এ কপাল কার কতটা জোটে। হযরতে জাবেরের মনটা খুশি হয়ে যায়, বাগে বাগ হয়ে যায়। ও বিবি সাহেবা, আমার কলিজার দুই কলিজার টুকরা কোথায়, আমার দুই কলিজার টুকরা কোথায়? বিবি সাহেবা তখন মনটা খারাপ করে একটু মৃদু হাসি মুখে নিয়ে, মিথ্যা হাসি মুখে নিয়ে বললেন, আপনি গিয়ে বলেন রাসূলুল্লাহকে খাওয়া দাওয়া করে নিতে, আমার দুই কলিজার বেটারা খেলা করতে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা আমার নবীকে কতটা ভালোবেসেছিলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান ও বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ আবারও জাবেরকে জানিয়ে দেয়, ও বাবা জাবের, আমি রাসূলুল্লাহ অতক্ষণ খাওয়া দাওয়া করব নাই, অতক্ষণ খেতে বসবো নাই বাবা, যতক্ষণ না তোমার লাল, তোমার দুই কলিজার বেটা আমি রাসূলুল্লাহ আমার কাছে আসবে। বিবি সাহেবাকে আবার জানিয়ে দেয়, ও বিবি সাহেবা, দাও না বেটা দুটোকে ডেকে দাও। ওই সময় বিবি আর চেপে রাখতে পারে নাই, বিবি আর সামলাতে পারে না, বিবি চোখে এমন করে পানি চলে আসে। ওই সময় জাবের হাতটা ধরে আল্লাহ পাকের বান্দি ওই আবেদা জাহেদা তাহেরা বান্দিটা আল্লাহ নবী সাহাবী হযরতে জাবেরকে এমন করে আপনার ওই হিসেলের ভিতরে নিয়ে যায়, কাফনের কাফনটা সরিয়ে দেয়। ও আমার প্রাণের স্বামী, এই দেখেন আপনার দুই কলিজা টুকরা লাল এই জায়গায় শুয়ে রয়েছে, এরা কেমন করে নবীর সঙ্গে বসবে, এরা কেমন করে নবীর সঙ্গে খাওয়া দাওয়া করবে? আপনি একটুখানি বুঝিয়ে নবীকে বলেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে জাবের মাটিতে আচার খেয়ে পড়ে যায়, এতটা কান্নাকাটি করে, এতটা রোনাজারি করে। আল্লাহ নবী এসেছেন, হযরতে জাবের চোখের পানি মুছে নাই। আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
বেয়াদবিটা ক্ষমা করে দেন, বেয়াদবিটা মাফ করে দেন। আমার বাচ্চারা আপনার সঙ্গে খেতে পাবে নাই, হুজুর আপনি খাওয়াটা শুরু করেন, আপনি দাওয়াটা গ্রহণ করেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাবি যাবে, বলো না বাবা কি হয়েছে, একটুখানি খুলে আমাকে জানিয়ে দাও। হযরতে যাবে লুকিয়ে রাখতে পারে নাই, চেপে রাখতে পারে নাই, আমার নবী পাকের কদমে পড়ে যায়, ডার করে কান্নাকাটি করে, রোনাজারি করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমন করে আপনাকে ডাকতে গিয়েছিলাম, ছাগল আমি কেমন করে জবাই করেছি, আমার বড় বেটা আমার ছোট বেটাকে শুইয়ে দিয়ে গলায় চাকুটা চালিয়েছে, মায়ের ভয়ে আমার বড় বেটা পাহাড়ে উঠতে গিয়ে পায়ে স্লিপ খেয়ে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করেন, বেয়াদবিটা মাফ করে দেন। নবী গো আপনি খাওয়া দাওয়া করে না। আল্লাহর নবী কান্নাকাটি করে, ও বাবা যাবে, চলো না বাবা, যে জায়গায় তোমার লাল দুটি শুয়ে রয়েছে ওই জায়গায় আমাকে একটুখানি নিয়ে যাও। আল্লাহ নবী গুটি গুটি কদমে আল্লাহ নবী পৌঁছে গেলেন, আল্লাহ নবী সিজদায় রত হয়ে গেলেন, আল্লাহকে জানাতে আরম্ভ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমার মহাব্বতের সাহাবী, আমার মহাব্বত ভালোবাসার সাহাবী হযরতে যাবের কলিজা দুইটা বেটা যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা তুলব না। আর একটু জোরে হবে না? ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী এত কান্নাকাটি করেন, আল্লাহ নবী এত রোনাজারি করেন, আহারে আল্লাহ নবী দাড়ি মুবারাকাটা গড়িয়ে গড়িয়ে চোখের পানিগুলো বয়ে বয়ে যায়, আল্লাহ নবী কান্নাকাটি করেন। আসেন বাবা, আমি এই জায়গায় ফিরে আসবো বাবা, তবে আপনাদের কাছে আল্লাহ নবীর ভালোবাসাই, আল্লাহ নবীর মহাব্বত ভালোবাসাই কে আছো বাবা এ মাহফিলে? এমন করে প্রথম নাম্বারে 1000 টাকা আল্লাহ নবী ভালোবাসাই একটা ভাই এমন করে দেবেন, একজন 1000 টাকা। ভাই 500 টাকা করে চেয়েছে আমার মা, একজন মা দিয়েছে, 5 জন মায়ের কাছে আবদার করেছিলাম একটু গজলটা বলি আর একটু আসেন। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দো চোখের পানি ঝরে। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো, পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো
মতো কেউ নাই জলসাতে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। একজন হবে না কোনো ভাই যে 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 মায়ের কোলে আমি আপনি প্রসাব করেছিলাম, যে মায়ের কোলে আমি আপনি পাখানা করেছিলাম, মা বিরক্ত হয়নি। মা এত সাধের জিনিস, মা কোনো সময় আপনাকে এর জন্য তাড়া দেয়নি, বকা দেয়নি। যে শীতের রাত্রিতে আপনি প্রসাব করেছেন, বারবার অভাব ছিল, অনটন ছিল, মা এমন করে শুকনো কাপড় আর পায় নাই, মা শুকনো কাপড় আর পায় নাই, তাই মা এমন করে মায়ের কাপড়ের আঁচলটা ওই প্রসাবের জায়গায় দিয়ে আপনাকে আমাকে শুইয়েছে, আর মা আমার ভিজা জায়গায় শুয়ে গেছে। দোহরণে সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। শুয়াইয়া দিলাম মাকে, শুয়াইয়া দিলাম মাকে মাটির দরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। যেমন ভাবে পারবেন, যে যে মায়ে পালন করলো খাওয়াই বুকে দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, যে মায়ে পালন করলো খাওয়াই বুকের দুধ, সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ, শুয়াইয়া দিলাম মাকে মাটির উদরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ हरदम सबा से निकालो कि नामे मुहम्मद, हरदम सबा से निकालो कि नामे मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि व आलिहि वसल्लम। बाबा जी আমার ভাইরা, নবী আমার কান্নাকাটি করছিলেন, এই কথাই বলছিলাম তো নাকি বাবা, যে নবী আমার রোনাজারি করলেন, হযরতে মালায়েকা জিবরাইল এসে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কান্নাকাটি করবেন না,
আপনি কান্নাকাটি করলে আর সে আজিম পর্যন্ত কান্নাকাটি করে, আপনি কান্নাকাটি করলে গাছ গাছালি কুল মাখলুকাত কান্নাকাটি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কান্নাকাটি করবেন না। আল্লাহ বললেন ওই বাচ্চাদের নাম ধরে ধরে ডাকতে আমার আল্লাহ ওদেরকে ফিরিয়ে দেবে, জিন্দা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার বাবাজি ভাইরা, অন্য অন্য নবী পয়গম্বরদেরকে আল্লাহ পাক এমন করে আপনার একজন বোন আমার 500 টাকা দিয়েছে নগদ, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, আল্লাহ তাকে বড় করুক, আল্লাহ তার এমন করে শিক্ষায় শিক্ষিতা আল্লাহ পাক তাকে বানিয়ে নিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে সব নবী পয়গম্বরের এক একটা করে মুজিজা আল্লাহ দিয়েছিলেন। কোন নবীকে লাঠি দিয়েছিলেন, কোন নবীকে গলার সুর দিয়েছিলেন, কোন নবীকে আমার আল্লাহ পাক মুর্দা ব্যক্তিকে জিন্দা করার এমন করে মুজিজা দিয়েছিলেন। কিন্তু আমার আপনার নবীকে, আমার নবী পাকের নখ মুবারাকা থেকে নিয়ে মাথার কেশ মুবারক, চুল মুবারক পর্যন্ত আল্লাহ মুজিজা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী নাম ধরে ডাকলেন, ওই বাচ্চা দুটি আমার আল্লাহ পাক যেমন ভাবে ছিল, না ছিল গলা কাটা, না ছিল পড়ে যাওয়া চিহ্ন, কোন চিহ্নই ছিল না, সুস্থ সবল যেমন ছিল তেমন আল্লাহ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অসমাপ্ত বক্তব্য, খামতিটা না বক্তব্য, এই জায়গায় ইতি টানতে বাধ্য হলাম। আল্লাহ পাকের কাছে দোয়া করবেন, যে যেমন ভাবে দিয়েছেন দেবে। আমিও দোয়া করি আল্লাহ পাক যেন আপনাদের সকলেরই দেওয়া থোয়া কবুল করেন।